পারি। কালকে আমাকে সম্ভবত 2-3 দিন আপনারা স্ট্যাটাস লাগাবেন যে ইনজামামুল মারা গেছে, ইনজামামুল নাই, তারপরে কিন্তু আমার নিয়ে কোনো ধরনের আলোচনা সমালোচনা কিন্তু আর হবো না। বলবেন, আপনারা বলবেন ভালো ছিলাম, খারাপ ছিলাম, এই কথাটা বলবেন। এটা প্রকৃতিও একটা নীতি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আসছি, এটা হলো বরপেটা জেলা কলগাছিয়া। এই যে ইনজামামুল ভাই আপনারা হয়তো অনেকেই চিনেন। তো আমি আসছি ভাইয়ের বলে, কিন্তু ভাইয়ের শরীরটা এখন বর্তমান অবস্থাটা খারাপ। ভাইয়ের শরীরটা খারাপ আছে আর কি, অসুস্থ। কিন্তু তবু আমাকে ভাই আর কি আসতে বলছে, আমি আসছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখেন, আমি ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। কিন্তু তারপরেও আল্লাহরে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আমি অল্প অসুস্থ আছি বর্তমান। তো আপনারা তার জন্য ভিডিও কম দেখতেছেন, আমার যারা ফলোয়ার্স আছেন। তো ভাই আসলেতে এই সময়ে আসাটা, ধরেন যে আমি এত দুর্গুণে আসার পরে আমি যদি লগ না দেই অল্প খারাপই হয়। তো আমি বেশি সময় আসলে খাড়িয়ে থাকতে পারবো না, কারণ আমার অল্প দর্শক একটা কথা জানিয়ে দেয় যে কার কখন সুস্থ থাকেন, অসুস্থ হন, এই কথাটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। আর আমি এতদিনে সুস্থ ছিলাম, কিন্তু এখন লাহে লাহে আমার পরিস্থিতিটা অল্প খারাপ হইতেছে। তো আপনাদের কাছে প্রথমে আমি একটা অনুরোধ করি যে আপনারা আমার নিকে দোয়া করবেন খাস মনে। আর যাতে আমি আগের মতো কাজ করতে পারি, আগের মতো চলতে পারি, আগের মতো বাইরে যেতে পারি, এটাই দোয়াটা আমি সবার কাছে কোনে চাই। আর যদি কারো কাছে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে একটা কথা বলি যে কারো কাছে যদি কোনো ভুল করে থাকছি, কোনো আঘাত দিয়ে থাকছি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যেহেতু কার কখন মৃত্যু হয়, কার কখন কি হয় জানা নাই। তো ভাই যেহেতু আইসে, বহুত দূরে গুনে আইসে, বহুতই ভাল লাগছে। আরও 2জন ভাই আমার লগে আজকে আমার আসলে দেখতে আইসে আসার পরে জন্মাত্র শুনছে যে আমি অল্প অসুস্থ, তখন আমার রুমে চলে আসছে যে বাইরে অল্প তেলে দেইকা যাই। তো এটাই আর কি। আর আমার ইসলামিক চ্যানেল, হ্যাঁ ভাই, আমি তো সময় ইসলামিক চ্যানেল যদি পজিটিভলি হয়, মানুষের কাছে ইসলামিক বার্তা নিয়ে, ইসলামিক খবর নিয়ে যদি যাওয়া হয়, তো আমি ভাবি যে এই বস্তুগুলো আমরা অল্প গুরুত্ব দেওয়া লাগে। আমরা বিভিন্ন সময়ে দেখছি নাচ গান, বিভিন্ন অনৈতিক অসামাজিক কামগুলো আমরা সবসময় শেয়ার করি, তা ভিউজ দেই ওই কাজগুলা। কিন্তু আমি চাই যে যারা ভালো কাজ নিয়ে যারা এগিয়ে গেছে, ভালো কিছু করবার চাইতেছে, তারা যাতে অল্প হেদায়ত হওয়া উচিত। আমরা তো হেদায়তের মালিক তো আল্লাহ হেদায়ত করব, আল্লাহ সবকিছু দেখবো। কিন্তু আমি অ্যাকচুয়ালি বর্তমান কন্টেন্টের দিক দিয়ে যদি আপনারা দেখেন বা জানেন, যে আমি একটা সময় ছিল যে আমি খুব কন্টেন্টের পাশে দৌড় পারতাম, ভিডিও নিয়ে দৌড় পারতাম। এখন আমি পারতাছি না, এই জন্যে কারণ আমি লাহে লাহে আমি কিবা কারণে একটু অসুস্থ হইতাছি। তো তার জন্য আমি বলছি যে আমার জন্য আবারও আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমার জন্য অল্প দোয়া করবেন, যাতে আমি আগের মতো সুস্থ হইয়া ভালো কিছু করতে পারি, ভালো কিছু দিতে পারি আপনাদের কাছে, বাইরের মতো ইসলামিক কিছু বার্তা দিতে পারি। আর আমি ভাবি যে প্রত্যেকজনে 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত, এই কাজগুলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন দেখি বা গ্রাম অঞ্চলে বা আপনার বাড়ির পাশে যখন দেখি যে কেউ মারা গেছে, তখন আমরা নিজে হেদায়ত হই, নিজের মনটা স্থির করি যে না, আজকে গুণে আমরা এই কাজটা করব না, খারাপ কাজটা করব না, আমরা নামাজ পড়বো, রোজা করব। তারপর এই 2 দিন এই মানুষটা মারা যাওয়ার পরে আগের মতো আমরা আগের দিনে আগের পজিশনে চলে যাই। তো আমি প্রত্যেকটা কন্টেন্টে বললে থাকি আসলেতে যে নাও থাকবে, সম্ভবত 2-3 দিন আপনারা স্ট্যাটাস লাগাবেন যে ইনজামামুল মারা গেছে, ইনজামামুল নাই, তারপরে কিন্তু আমার নিয়ে কোনো ধরনের আলোচনা সমালোচনা কিন্তু আর হবো না। বলবেন, আপনারা বলবেন ভালো ছিলাম, খারাপ ছিলাম, এই কথাটা বলবেন। এটা প্রকৃতিও একটা নীতি বা কারণ, এটাই কারণ আসলেতে। তো আমরা আসলেতে হেদায়েত হওয়া লাগে, এই কথাটা আমি এই চ্যানেলে না, আমি বারংবার বইলে আইছি যে আসলেতে নিজে সংশোধন হওয়া লাগে, নিজে পরিবর্তন হওয়া লাগে। নিজে আমরা এই যে ভিডিওগুলা দেখি, ভিডিওতে
আমরা কিবা একটা রিয়াকশন ভিডিও, হে যদি খারাপ কিবা করতেছে তারে হেদায়েত করো, তারে অল্প বুঝাও, কিন্তু তোমার এইটা অধিকার নাই যে তারে খারাপ করে comment দিয়া, মা তুইলা বাপ তুইলা তুমি তার বংশ তুইলা গাল দিয়া, এই অধিকারটা তোমার দেয়া নাই। তুমি আমি কি পাপ করলাম তার চেয়ে ডাবল পাপ তুমি করলা। ঠিক। তো এই বস্তুগুলো আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় সতর্ক হওয়া লাগে। নামাজ তো পড়েনি না? আমি ইনশাল্লাহ নামাজ পড়বো 5 ওয়াক্ত, কারণ আমার এখন মনে হইতাছে যে আমি বাঁচব না। এই এবার এবাদত ইনশাল্লাহ এর মাধ্যম দিয়ে কোয়া লাগে না, কিন্তু আমি বাধ্য হইলাম, কারণ আমার পরিস্থিতি আমার বাধ্য করছে যে না আমি এই কাজটা প্রকাশটা করিয়া দেই, যে আমি পড়বো এবং আপনারাও পড়ার চেষ্টা করেন, কারণ না পড়লে পরবর্তীতে আপনি ওইটার আল্লাহর কাছে আল্লাহর কাছে। সুন্দর, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। যে ভাই এই কথা যে বললো আমার অনেক ভালো লাগলো। আমি ভাবছিলাম না যে ভাই কথা বলবে, যেহেতু ভাইয়ের আর কি শরীরটা অসুস্থ, তো তবু যে ভাই কথাটা বললো আর কি, কথাগুলো বললো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, তাই আমাকে যে মানে ই করলো আর কি, মানে সম্মান দিল, সময় দিল, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকে যদি আমাকে সময় না দিত আমার খুব খারাপ লাগতো। আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি, ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, ভাইয়ের শরীরটা অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। ভাই আমার জন্য দোয়া করে দিল, আপনারা সবাই দোয়া করবেন যাতে আরও আগবাড়াই যেতে পারি আমি ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, একটু শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ফলো করে দিবেন ইনশাআল্লাহ।